দর্শক, ছোট গল্পের আসরের আরেকটি নতুন আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহমুদ। আপনাদের জন্য আজকে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার ছোট গল্প। গল্পটির নাম ন্যাংচাদার হাহাকার। গল্পটি লেখকের ছোটদের ভালো ভালো গল্প এই বইটি থেকেই নেওয়া হয়েছে। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। ন্যাংচাদার হাহাকার। ক্যাবলা বললে, বড়দার বন্ধু গোবরবাবু ফিল্মে একটা পার্ট পেয়েছে। টেনিদা 4 পয়সার চিনেবাদাম শেষ করে এখন তার খোলাগুলোর ভিতরে খোঁজাখুঁজি করছিল। আশা ছিল 2-1টা শ্বাস এখনো লুকিয়ে থাকতে পারে। যখন কিচ্ছু পেলে না তখন খুব বিরক্ত হয়ে একটা খোলাই তুলে নিলে। কড়মড় করে চিবুতে চিবুতে বললে, বারণ কর ক্যাবলা, এক্ষুনি বারণ করে দে। ক্যাবলা আশ্চর্য হয়ে বললে, কাকে বারণ করব? গোবরবাবুকে? আলবাত, নইলে তোর গোবরবাবু স্রেফ ঘুটে হয়ে যাবে। ঘুটে হবে কেন? সে যে কি বলে, মানে স্টার হবে। আমি বলতে চেষ্টা করলাম, স্টার হবে? আমার ন্যাংচাদাও স্টার হতে গিয়েছিল, বুঝলি। এখন নেংচে নেংচে হাঁটে, আর সিনেমা হাউসের পাশ দিয়ে যাবার সময় কানে আঙুল দিয়ে চোখ বুজে খুব মিহি সুরে দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপাবিন্দু বিতর এই গানটা গাইতে গাইতে পেরিয়ে যায়। বুঝতে পারছি। হাবুল সেন মাথা নাড়ল। তোমার ন্যাংচাদারে ফিল্মের লোকেরা মাইরা ল্যাংরা করে দিছে। হ, মাইরা ল্যাংরা করছে, টেনিদা ভেঙচে বললে। খামোকা বকবক করিসনি হাবুল, যেন 1 নম্বরের কুরুবক। ক্যাবলা বললে, কুরুবক তো ভালোই, একরকমের ফুল। থাম, তুই আর সব জান্তাগিরি করিসনি। কুরুবক যদি ফুল হয় তাহলে কানিবকও একরকমের গোলাপ ফুল, তাহলে পাতিহাসও একরকমের ফজলি আম, আর কাকগুলোও একরকমের বনলতা হতে পারে। ক্যাবলা বললে, বারে, তুমি ডিকশনারি খুলেই দেখো না। শাট আপ। ডিকশনারি? আমি আমার ডিকশনারি। আমি বলছি কুরুবক এক ধরনের বক, খুব খারাপ, খুব বিচ্ছিরি বক। যদি চালিয়াতি করবি তো এক চাটিতে তোর দাঁতনে পাঠিয়ে দেব, আমি জোরে দিলুম। কিন্তু বকের বকবকানি এখন বন্ধ করো না বাপু। কি ন্যাংচাদার গল্প যেন বলছিলে? ফাঁকি দিয়ে গল্প শোনার ফোন দি। টেনি শর্মাকে অমন আনরাইপ চাইল্ড, মানে কাঁচা ছেলে পাওনি, বুঝেছ পেলারামচন্দর? ন্যাংচাদার রোমহর্ষক কাহিনী যদি শুনতে চাও তাহলে এক্ষুনি পকেট থেকে ঝালনুনের শিশিটি বের করো। একটু আগেই লুকিয়ে লুকিয়ে চাটা হচ্ছিল, আমি বুঝি দেখতে পাইনি? কি ডেঞ্জারাস চোখ, দেখেছ? কত হুঁশিয়ার হয়ে খাচ্ছি, ঠিক দেখে ফেলেছে। সাধে কি স্কুলের পণ্ডিত মশাই টেনিদাকে বলতেন, বাবা ভজহরি, তুমি হচ্ছ 1 নম্বরের সিরিগাল, মানে ফক্স। দেখেছে যখন কেড়েই নেবে, কি আর করি, মানে দিতেই হলো শিশিটা। প্রায় অর্ধেকটা ঝালনুন একবারে চেটে নিয়ে টেনিদা বললে, ন্যাংচাদা মানে আমার বাগবাজারের মাসতুতো ভাই। হাবুল বললে, চোরে চোরে। কি বললি? না না, আমি কিছু কই নাই, কইতাছিলাম একটু জোরে জোরে কও। জোরে? টেনিদা দাঁত খিচিয়ে নাকটাকে আলু সেদ্ধের মতো করে বললে, আমাকে কি অল ইন্ডিয়া রেডিও পেলি যে খামোকা হাউমাউ করে চেঁচাবো? মিথ্যে বাধা দিবি তো এক গাট্টায় চা দিই। আমি বললুম, চাঁদপুরে পাঠিয়ে দেব। যা বলেছিস। বলেই টেনিদা আমার মাথায় টকাশ করে গাট্টা মারতে যাচ্ছিল। আমি চট করে সরে গিয়ে মাথা বাঁচালুম। আমাকে গাট্টা মারতে না পেরে বেজার হয়ে টেনিদা বললে, দরকারের সময় হাতের কাছে কিচ্ছু পাওয়া যায় না, বোগাস। মরুকগে, ন্যাংচাদার কথাই বলি। খবরদার, কথার মাঝখানে ডিস্টার্ব করবি না কেউ। হ্যাঁ, যা বলছি। আমার বাগবাজারের মাসতুতো ভাই ন্যাংচাদার ছিল ভীষণ ফিল্মে নাম্বার শখ। বায়োস্কোপ দেখে দেখে রাত দিন ওর ভাব লেগেই থাকতো। বললে বিশ্বাস করবি না, বাজারে কাঁচকলা কিনতে গেছে, হঠাৎ ওর ভাব এসে গেল। বলল, ওগো তরুণ কদলি, এই নিষ্ঠুর সংসার তোমাকে ঝোলের মধ্যে রান্না করে খায়, তোমার অরুণ হিয়ার করুণ ব্যথা কে বুঝবে? এই বলে খুব কায়দা করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উফ বলতে যাচ্ছে, এমন সময় কাঁচকলাওয়ালা বললে, কোথাকার এচর পাকা ছেলে রে, দিতে হয় কান ধরে এক থাপ্পড়। ন্যাংচাদা আমার কানে কানে বললে, ওহো, কি নৃশংস মনুষ্য, দেখেছিস? এমন ভাবের মাথায় কেউ কি আইএ পাস করতে পারে? ন্যাংচাদা সব সাবজেক্টেই ফেল করে গেল, আর মেসোমশাই অফিস থেকে ফিরে এসে যা যা বললেন সে আর তোদের শুনে কাজ নেই।
মোদ্দা অপমানে ন্যাংচাদার সারা রাত কান কটকট করতে লাগলো। প্রতিজ্ঞা করলো, হয় ফিল্মে নেমে প্রতিভায় চারদিক অন্ধকার করে দেবে, নইলে এই পোড়া কান আর রাখবেই না। খুব ইচ্ছে শক্তি থাকলে, মানে মনে খুব তেজ এসে গেলে, বুঝলি, অঘটন একটা ঘটেই যায়। ন্যাংচাদা তো মনের দুঃখে সকালবেলা দি গ্র্যান্ড আবার খাবো রেস্তোরাঁয় ঢুকে এক পেয়ালা চা আর ডবল ডিমের মামলেট নিয়ে বসেছে। এমন সময় খুব সুটটাই হাঁকড়ে এক ছোকরা এসে বসলো ন্যাংচাদার টেবিলে। ন্যাংচাদা দেখলে তার কাছে একটা নীল রঙের ফাইল, আর তার উপরে খুব বড় বড় করে লেখা ইউরেকা ফিল্ম কোং, নবতম অবদান, হাহাকার। ন্যাংচাদার মনের অবস্থা তো বুঝতেই পারছিস। উত্তেজনায় তার কানের ভেতর যেন তিনটে করে উচ্চিংড়ে লাফাতে লাগলো, নাকের মধ্যে যেন আরশোলা সুরসুরি দিতে লাগলো। তার সামনেই জলজ্জান্ত ফিল্মের লোক বসে, তাতে আবার নবতম অবদান। একেই বলে মেঘনা চাইতেই জল। কে বলে কলিযুগে ভগবান নেই? ন্যাংচাদা বাগবাজারের ছেলে, তুখোর চিজ। 3 মিনিটে আলাপ জমিয়ে নিলে। লোকটার নাম চন্দ্রবদন চম্পটি। সে হলো হাহাকার ফিল্মের একজন অ্যাসিস্ট্যান্ট, মানে ছবির ডিরেক্টরকে সাহায্য করে আর কি। হাবুল বললে, সহকারী পরিচালক? চোপড়াও। টেনিদা হাবুলকে এক বাঘা ধমক লাগিয়ে বলে চলল। চন্দ্রবদনকে ন্যাংচাদা ভজিয়ে ফেললে। তার বদনে 2টো ডবল ডিমের অমলেট, 4টে টোস্ট আর 3 কাপ চা ঘুষ দিয়ে শেষে হাতে চাঁদ পেয়ে গেল ন্যাংচাদা। উঠবার সময় চন্দ্রবদন বললে, এত করে বলছেন যখন, বেশ, আপনাকে আমি ফিল্মে চান্স দেব। কাল বেলা 10টার সময় যাবেন বারানগরের ইউরেকা ফিল্মে, নামিয়ে দেব জনতার দৃশ্যে। হাত কচলাতে কচলাতে ন্যাংচাদা বললে, স্টুডিওটা কোথায় স্যার? চন্দ্রবদন জায়গাটা বাতলে দিলে, বললে, দেখলেই চিনতে পারবেন, উঁচু পাঁচিল, বাইরে লেখা রয়েছে ইউরেকা ফিল্ম কোং। আচ্ছা আসি এখন, ভেরি বিজি, টাটা। হাত নেড়ে চন্দ্রবদন তড়াক করে একটা চলতি বাসে উঠল। সেদিন রাত্রিরে তো ন্যাংচাদার আর ঘুম হয় না। বারবার বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে জনতার দৃশ্যে পাঠ করছে। মানে কখনো স্তম্ভিত হয়ে যাচ্ছে, কখনো জয়ধ্বনি করছে, কখনো অট্টহাসি হাসছে। অবশ্যই হাসি আর জয়ধ্বনিটা নিঃশব্দেই হচ্ছে। পাশের ঘরে আবার মেসোবসাই ঘুমন কিনা। সারা রাত ধরে জনতার দৃশ্য সরগর করে নিয়ে ন্যাংচাদা সকাল 9টার আগেই সোজা ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের বাসে চেপে বসল। তারপর জায়গাটা আঁচ করে নেমে পড়ল বাস থেকে। খানিকটা হাঁটতেই, আরে ওই তো উঁচু পাঁচিল, ওইটাই নিশ্চয়ই ইউরেকা ফিল্ম। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ন্যাংচাদা। বাইরে একটা মস্ত লোহার গেট, ভেতর থেকে বন্ধ। তার উপরে বোর্ডে কি একটা নাম লেখা আছে, কিন্তু লতার ঝাড়ে নামটা পড়া যাচ্ছে না। দেখা যাচ্ছে কেবল 3টে হরফ, LUM। LUM, লাম, মানে ফিলাম। তার মানেই ফিল্ম। ক্যাবলা আপত্তি করলে, লাম লাম হবে কেন? FILM, ফিল্ম। টেনিদা রেগে মেগে চিৎকার করে উঠল, সাইলেন্স! আবার কুরুবকের মতো বকবক করছিস। এই রইল গল্প, আমি চললুম। প্রায় চলেই যাচ্ছিল, আমরা টেনে টুনে টেনিদাকে বসালুম। হাবুল বললে, সাইরা দাও ক্যাবলার কথা, চ্যাংরা। চ্যাংরা? ফের ডিস্টার্ব করলে ট্যাংরা মাছ বানিয়ে দেব বলে রাখছি। লোহার গেট বন্ধ দেখে ন্যাংচাদা গোড়াতে তো খুব ঘাবড়ে গেল। ভাবলে চন্দ্রবদন নির্ঘাত গুলপট্টি দিয়ে দিব্যি খেয়ে দেয়ে শটকান দিয়েছে। তারপর ভাবলে অন্যদিকেও তো দরজা থাকতে পারে, দেখা যাক। পাঁচিলের পাশ দিয়ে ঘুরঘুর করছে, গেট ফেট তো দেখা যাচ্ছে না। খুব দমে গেছে। এমন সময় হঠাৎ ভীষণ মোটা গলায় কে বললে, হু আর ইউ? ন্যাংচাদা তাকিয়ে দেখলো পাঁচিলের ভেতর একটা ছোট ফুটা, তার মধ্যে কার 2টো জলজলের চোখ আর একজোড়া ধূমস গোফ দেখা যাচ্ছে। সেই গোফের তলা থেকে আবার আওয়াজ এলো, হু আর ইউ? ন্যাংচাদা বললে, মানে আমাকে চন্দ্রবদন বাবু ফিল্মে পাঠ করতে ডেকেছিলেন। এটা তো ইউরেকা ফিল্ম। ইউরেকা ফিল্ম? গোফের তলা থেকে বিচ্ছিরি দাঁত বের করে কেমন খ্যাকখ্যাকিয়ে হাসলো লোকটা। তারপর বললে, আলবত ইউরেকা ফিল্ম। পাঠ করবে? ভিতরে চলে এসো। গেট যে বন্ধ, ঢুকবো কি করে? পাঁচিল টপকে এসো। ফিল্মে নামবে আর পাঁচিল টপকাতে পারবে না, কি বলো? ন্যাংচাদা ভেবে দেখলে কথাটা তো ঠিক। ফিল্মের কারবারই আলাদা। দেখ না, বউ করে লোকে নল বেয়ে 4তলায় উঠে পড়ছে, ঝপাং করে 5তলার থেকে নিচে লাফিয়ে পড়ছে, একটা চলতি ট্রেন থেকে লাফিয়ে আরেকটা ট্রেনে চলে যাচ্ছে। এসব না করতে পারলে ফিল্মে নামাবেই বা কেন? ন্যাংচাদা বুঝতে পারলে এখানে পাঁচিল টপকে ভেতরে যাওয়াই নিয়ম, ওইটাই প্রথম পরীক্ষা। ন্যাংচাদা কি আর করে, দেওয়ালের খাজে খাজে পা দিয়ে উঠতে চেষ্টা করতে লাগলো।
2 পা ওঠে আর সরাত করে পিছলে পড়ে যায়। শখের সিল্কের পাঞ্জাবি ছিঁড়ল, গায়ের নুন ছাল উঠে গেল, ঠিক নাকের ডগায় আবার কুট্টুস করে একটা কাঠপিঁপড়ে কামড়ে দিল। ভেতরে বোধহয় আরো কিছু লোক জড়ো হয়েছে, তারা সমানে বলছে, হেইয়ো জোয়ান, আরেকটু আরেকটু। প্রাণ যায় যায়, কিন্তু ন্যাংচাদা হার মানবার পাত্তর নয়। এক বাগবাজারের ছেলে, তাই জনতার দৃশ্যে পাঠ করতে এসেছে। আধ ঘন্টা ধস্তাধস্তি করে ঠিক উঠে গেল পাতিলের ওপর। বসে একটু দম নিতে যাচ্ছে, অমনি তলা থেকে কারা বললে, আয় রে আয়, চলে আয় দাদা, আয় রে আমার কুমড়ো পটাশ। আর বলেই ন্যাংচাদার পা ধরে হ্যাচকা টান। ন্যাংচাদা একেবারেই ধপাস করে নিচে পড়ল, কুমড়ো পটাশের মতোই। কোমরে বেজায় চোট লেগেছিল। বাপরে মারে বলতে বলতে ন্যাংচাদা উঠে দাঁড়ালো। দেখলে পাঁচিলে ঘেরা মস্ত জায়গাটা, সামনে খানিক মাঠের মতো, একটু দূরেই একটা বড় বাড়ি, পাশেই একটা ছোট ডোবা, তাতে জল নেই, খানিক কাদা, আর তার সামনে 5-7 জন লোক দাঁড়িয়ে নানা রকম মুখভঙ্গি করছে। একজন একটা হুকো টানছে, তাতে কলকে টলকে কিচ্ছুটি নেই। আর একজনের ছেঁড়া সাহেবি পোশাক, কিন্তু টুপির বদলে মাথায় একটা ভাঙা বালতি বসানো। একজনের গলায় ছেঁড়া জুতোর মালা, আর একজন মুখে লম্বা লম্বা গোফদারি, সমানে চেঁচিয়ে বলছে, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, বলেই সে এমনভাবে খ্যাক করে দৌড়ে এলো যে ন্যাংচাদাকে কামড়ে দেয় আর কি। সেই সাহেবি পোশাক পরা লোকটা ধা করে রদ্দা মেরে কুকুর আসিয়া এমন কামড়কে দূরে সরিয়ে দিলে। তারপর বললে, বন্ধুগণ, আমাদের নতুন অভিনেতা এসে গেছেন, বেশ চেহারাটি। সকলে চেঁচিয়ে বললে, হিরো, আলবাত হিরো। ন্যাংচাদা প্রথমে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু হিরো শুনেই চাঙ্গা হয়ে উঠল। বুঝলো সিনেমায় তো নানা রকম পাঠ করতে হয়, তাই ওরা সব ওই রকম সেজেছে, যাকে বলে মেকআপ। তারপর তাকেই হিরো করতে চায়। ন্যাংচাদা নাক আর কোমরের ব্যথা ভুলে একেবারে আকর্ণ বিস্তৃত হাসি হাসল। বললে, তা আগে হিরোর পার্টও আমি করতে পারবো। পাড়ার থিয়েটারে 2 বার আমি হনুমান সেজেছিলাম, কিন্তু চন্দ্রবদন বাবু কোথায়? সেই জুতোর মালা পরা লোকটা বললে, চন্দ্রবদন শ্বশুরবাড়ি গেছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে। আমি হচ্ছি সূর্যবদন, ডিরেক্টর। বালতি মাথায় লোকটা তাকে ধাই করে এক চাটি দিলে। ইউ ব্লাডি নিগার, তুই ডিরেক্টর কিরে? তুই তো একটা হুকো বর্দার। আমি হচ্ছি ডিরেক্টর, আমার নাম হচ্ছে তারাবদন। সূর্যবদন চাটি খেয়ে বিড়বিড় করতে লাগলো, আর যে লোকটা কামড়াতে এসেছিল সে সমানে বলতে লাগলো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আজি কি সুন্দর নিশি পূর্ণিমা উদয়, একা ননি পারে ছানা আম গাছে চড়ে, মহৎ যে হয় তার সাধু ব্যবহার। তারাবদন ধমকে দিয়ে বললে, চুপ, এখন রিহার্সেল হবে। তারপর, হিরোবাবু, তোমার নাম কি? ন্যাংচাদা বললে, আমার ভালো নাম বিষ্ণুচরণ, ডাকনাম ন্যাংচা। ন্যাংচা, আহা, খাসা নাম, শুনলেই খিদে পায়। তারপর ফিসফিসিয়ে বললে, জানো, আমার ডাকনাম চমচম। ন্যাংচাদা বলতে যাচ্ছে, তাই নাকি? হঠাৎ চমচম চেঁচিয়ে উঠল, কোয়েট, সব চুপ, রিহার্সেল হবে, মিস্টার ন্যাংচা। ন্যাংচাদা বললে, আজ্ঞে। 1 পা তুলে দাঁড়াও। ন্যাংচাদা তাই করলে। এবার 2 পা তুলে দাঁড়াও। ন্যাংচাদা ঘাবড়ে গিয়ে বললে, আজ্ঞে 2 পা তুলে কি করে? বলতেই তারাবদন চটাস করে একটা চাটি বসিয়ে দিল ন্যাংচাদার গালে। বললে, রে বর্বর, স্তব্ধ করো মুখর ভাষণ, যা বলছি তাই করো। ফিল্মে পাঠ করতে এসেছো, 2 পা তুলে দাঁড়াতে পারবে না? ইয়ার কি নাকি? চাটি খেয়ে ন্যাংচাদার তো মাথা ঘুরে গেছে, কাউমাউ করে 2 পা তুলে দাঁড়াতে গেল। আর যেই 2 পা তুলতে গেছে, ধপাস করে পড়ে গেল মাটিতে। সবাই চেঁচিয়ে উঠল, শেম শেম, পড়ে গেলি, ফাই ফাই। ন্যাংচাদা ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। ফিল্মে নামতে গেলে নিশ্চয়ই 2 পা তুলে দাঁড়াতে হয়, কিন্তু কি করে যে সেটা পারা যায় কিছুতেই ভেবে পেল না। তারাবদন ন্যাংচাদার জুলপি ধরে এমন হ্যাচকা মারল যে তরবরিয়ে লাফিয়ে উঠতে হলো বেচারিকে। তারপর তারাবদন বললে, এবার গান করো। কি গান গাইব? যে গান খুশি, বেশ উপদেশপূর্ণ গান। ন্যাংচাদা একেবারে গাইতে পারে না, বুঝলি, মানে আমাদের পেলার চাইতেও যাচ্ছে তাই গান গায়। একবার রাস্তায় যেতে যেতে এমন তান ছেড়েছিল যে শুনে একটা কাবলিওয়ালা আচমকাই আটকে উঠে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল। কিন্তু হিরো হওয়ার আনন্দে সেই ন্যাংচাদাই ভীম সেনী গলায় গান ধরলে, ভুবন নামেতে বেদরা বালক, তার ছিল এক মাসি, ভুবনের দোষ দেখেও দেখিত না, সে মাসি সর্বনাশী। এটুকুই কেবল গিয়েছে। হঠাৎ সবাই চেঁচিয়ে উঠল, স্টপ!
তারাপদন বললে, না আর গান না, এবার নাচো। নাচবো? নিশ্চয়ই নাচবে, আমি তো নাচতে জানি না। নাচতে জানো না, হিরো হতে এসেছো? মামা বাড়ির আবদার পেয়েছো না? বলেই কড়াত করে ন্যাংচাদার জুলপিতে আরেক টান। গেলুম গেলুম বলে ন্যাংচাদা নাচতে লাগলো, মানে ঠিক নাচ নয়, লাফাতে লাগলো ব্যথার চোটে। সকলে বলল, এনকোর এনকোর। যেই এনকোর বলা, অমনি তারাবদন আর একটা পেল্লায় টান দিয়েছে ন্যাংচাদার জুলপিতে। পিসিমা গেছি গো বলে ন্যাংচাদা এমন নাচতে লাগলো যে তার কাছে কোথায় লাগে তোদের উদয় শঙ্কর। তারাপদন বললে, রাইট, ওকে, কাট। কাট? কাকে কাটবে? ন্যাংচাদা ভয় পেয়ে থমকে গেছে। তারাপদন বললে, এবার তাহলে সন্তরণের দৃশ্য, কি বলো বন্ধুগণ? সঙ্গে সঙ্গে সকলে চেঁচিয়ে বললে, ঠিক, এবার সন্তরণের দৃশ্য। ন্যাংচাদা আরে আরে করছো কি বলতে বলতে সবাই ওকে চ্যাংদোলা করে তুলে ফেলল। তারপর চক্ষের পলকে নিয়ে ছুঁড়ে ফেললে সেই ডোবাটার ভিতরে। কাদা মেখে ভূত হয়ে উঠতে যাচ্ছে, সবাই আবার ঠেলে ডোবার মধ্যে ফেলে দিলে। বলতে লাগলো, সন্তরণ সন্তরণ। আর সন্তরণ। ন্যাংচাদার তখন প্রাণ যাওয়ার জো। সারা গা জামা কাপড় কাদায় একাকার, নাকে মুখে দুর্গন্ধ, পচা পাক ঢুকে গেছে, আর বিচুটির মতো সে কি জ্বলুনি। ন্যাংচাদা যেমনই উঠতে চায় অমনি সবাই তক্ষুনি তাকে ডোবায় ফেলে দেয়, আর চেঁচাতে থাকে, সন্তরণ সন্তরণ। শেষে ন্যাংচাদা আকাশ ফাটিয়ে হাহাকার করতে লাগলো, মানে হাহাকার ফিল্মে পাঠ করতে এসেছিল কিনা, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললে, আমি আর ফিল্মে পাঠ করব না। প্রাণ যখন যাবার দাখিল তখন কোত্থেকে ৩-৪ জন খাকি শার্ট প্যান্ট পরা লোক লাঠি হাতে দৌড়ে এলো সেদিকে, আর তক্ষুনি তারাবদনের দল একেবারে হাওয়া। ন্যাংচাদার তখন প্রায় নাভিশ্বাস। খাকি পরা লোকগুলো তাকে পাক থেকে টেনে তুলে কিছুক্ষণ হা করে মুখের দিকে চেয়ে রইল। শেষে বললে, ক্যা তাজ্জব, ই নৌতন পাগলা ফির কাহাসে আসলো? ব্যাপার বুঝলি? আরে ওটা মোটেই ফিল্ম স্টুডিও নয়, লাম মানে লুনাটিক অ্যাসাইলাম, অর্থাৎ কিনা পাগলা গারদ। উঁচু পাঁচিল আর লাম দেখেই ন্যাংচাদা ঘাবড়ে গিয়েছিল। সেই থেকে ন্যাংচাদা নেংচে নেংচে হাঁটে, আর সিনেমা হল দেখলেই চোখ বুঝে করুণ গলায় গাইতে থাকে, দীনবন্ধু কৃপা সিন্ধু। টেনিদা থামল। আমার ঝালনুনের শিশি ততক্ষণে সাফ। হাত চাটতে চাটতে বললে, তাই বলছিলাম তোর গোবরবাবুকে বারণ করে দে। আরে আসলে ফিল্ম স্টুডিওগুলো এমনিই পাগলা গারদ, গোবরবাবুকে স্রেফ ঘুটে চন্দর বানিয়ে ছেড়ে দেবে। গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, সবাই শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ন্যাংচাদার হাহাকার। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। এরকম আরো অনেক মজার মজার গল্প আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, সময় করে শুনে নেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আড্ডা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে নতুন গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।